আমরাই দেখিয়েছিলাম সেবাশ্রয়ের নামে কয়েকশো কোটির দুর্নীতি এবং স্বাস্থ্য দফতরের অনুমতি না নেওয়ার অভিযোগ, স্বাস্থ্য দফতরের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার অভিযোগ। এই সেবাশ্রয় ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। ও মডেল তো দেখিয়েছেন বা ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। দণ্ডনীয় অপরাধ বলা হচ্ছে যেভাবে ইউজ করা হয়েছে হাসপাতালের বিভিন্ন সামগ্রী। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কতটা তৎপর স্বাস্থ্য দপ্তর? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির পরই এবার অ্যাকশনে রাজ্য সরকার। পুলিশি তদন্তের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তর চেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়, সূত্র মারফত খবর স্বাস্থ্য দপ্তরের অনুমোদন সেক্ষেত্রে ছিল না বা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এক্ষেত্রে সরকারি যে আধিকারিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন তারা এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারে তথা নবান্নের স্ক্যানারে এবং কয়েকজন সরকারি আধিকারিকের ভূমিকাও উঠে আসছে বলেই সূত্র মারফত খবর। যদিও পুলিশি তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, তার কারণ পুলিশের যে তদন্ত রিপোর্ট সেখানে কোনো সরকারি আধিকারিকের নাম থাকে নাকি, সেটাই এখন সবথেকে বড় আলোচনার বিষয় স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাস্থ্য দপ্তর সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে। কিন্তু এক্ষেত্রে যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল সেখানে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল নাকি, সেটা এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে ছিল অভিযোগে। অভিজিৎ দাস বিজেপি নেতা, তিনি অভিযোগ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে, অয়ন ঘোষ দস্তিদার সুমিত রায়ের পিএ, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম রয়েছে। দিলীপ মণ্ডল বিধায়ক এবং এখন গ্রেফতার ধৃত, তার নাম রয়েছে। জাহাঙ্গীর খানের নাম রয়েছে, এছাড়াও আরো অনেক নাম। আজকে স্বাস্থ্য দপ্তর অ্যাকশনে। কি বললেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়িকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, দেখুন। নিয়ে অ্যাকশনে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগের তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। শারদবাবু, সেটা হচ্ছে সেবাশ্রয় নিয়ে আপনি এর আগেও বলেছেন যে এটা চরম একটা অপরাধ। ইতিমধ্যেই পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। আপনি জানিয়েছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সাবধান, ক্রাইম। আমি আমাদের নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনা, এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই যে অভিযোগগুলো জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রক সেই রিপোর্টগুলো আপনারা চেয়েছেন এবং রিপোর্ট চেয়েছি, প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট চেয়েছে। সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। দেখি, অনুসন্ধান হবে, তদন্ত হবে, কি বেরোয় দেখা যাবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন, যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। একেবারেই স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানালেন সেবাশ্রয়ের যে শিবিরে যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে এবং সেবাশ্রয় নিয়ে যে অভিযোগের পাহাড় সামনে এসেছে সেই সমস্ত পাহাড়ের তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরাই দেখিয়েছিলাম 11ই জুন, এবছরই 11ই জুন মাটি খুঁড়ে কোটি কোটি টাকার ওষুধ বেরিয়েছিল ডায়মন্ড হারবারে। অভিযোগ সেই ওষুধগুলো সেবাশ্রয়েরই।
মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধারের ছবি কয়েকদিন আগেই দেখেছে বাংলা। এবার মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ। মাটির নিচে বস্তা বস্তা টাকা পুঁতে রেখেছিলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার প্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তবে এবার আর টাকা নয়, এবার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কোটি কোটি টাকার ওষুধ। এই ছবি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায়। মাটি খুঁড়তেই উদ্ধার রাশি রাশি ওষুধ, যার দাম কয়েক কোটি টাকা। বুধবার ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায় মাটি খুঁড়ে কাঁড়ি কাঁড়ি ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। পরে আর্থ মুভার এনে আরও খোঁড়াখুড়ি চালানো হয়, তখন আরও বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার হয়। এখন প্রশ্ন, এত ওষুধ এখানে এলো কিভাবে? কারা এইভাবে মাটির নিচে ওষুধ পুঁতে রাখলো? মেয়াদ উত্তীর্ণ নয়, অর্থাৎ এই ওষুধ চিকিৎসার কাজে লাগানো যেত। এমন ওষুধ এভাবে মাটির নিচে কেন? কি লুকোনোর চেষ্টা? ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ যে বেতাত বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সে এই কাণ্ডগুলো করে রেখেছে। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? কারণ এটা হচ্ছে সরকারি জিনিস তছরূপ করে ওরা ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা চালিয়েছিল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল বহু চর্চিত। নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এই সেবাশ্রয় খুলেছিলেন তিনি। ডায়মন্ড মডেলের অন্যতম অংশ এই সেবাশ্রয়, ঝাঁ চকচকে চিকিৎসা কেন্দ্র। বিজেপির দাবি, এই ডায়মন্ড হারবারেরই হিঞ্চা বেরিয়ায় মাটির নিচ থেকে যে কোটি টাকার ওষুধ মিলেছে তা সেবাশ্রয়ের। আমার কাছে যেটুকু নলেজে রয়েছে, ওখানে এগুলো সেবাশ্রয় ক্যাম্পেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে যদি ব্যবহার হয়ে থাকে, যেখান থেকে এসে থাকে বা হসপিটাল থেকে যদি গিয়ে থাকে বা কোনোভাবে অন্য কোনো জায়গায় গিয়ে থাকে, যেখানে ওষুধের মেয়াদ রয়েছে, তাহলে ওখানে কেন এরকমভাবে করা হবে? সেবাশ্রয় ক্যাম্পে কি সঠিক ওষুধ দেওয়া হয়নি? যে ক্যাম্পগুলো করা হয়েছিল, সব কিছু তদন্ত করার প্রয়োজন। সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে। তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। সেবাশ্রয়ের নামে কালো টাকা ওরা সাদা করতে চেয়েছিল। যে টাকাটা ওদের দুর্নীতিগ্রস্ত, সেই টাকাটা ওরা হোয়াইট মানিতে রূপান্তরিত করতে চেয়েছিল। তা গরিব মানুষের যে এত টাকার ওষুধ, সেটা যে এরকম মাটির তলায় পাওয়া যাবে, ওরা ভাবতেও পারেনি যে আমাদের গোপন সূত্রে ওই মাটির তলা থেকে ওই ওষুধগুলো পাওয়া যাবে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। তৃণমূলের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। ওষুধগুলি সত্যি মেয়াদ উত্তীর্ণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।